কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার দুটি পয়েন্টে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। টাঙ্গাইলে কালীহাতির হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায়। জেলার বিভিন্ন উপজেলা পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ। তলিয়ে গেছে বসতভিটা, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জমি, মাছের ঘেরসহ ৯,০০০ হেক্টর ফসলি জমি। বৃষ্টিপাত কম হয়, মৌলভীবাজারে কমেছে নদীর পানি, তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকায় স্যানিটেশন, গোখাদ্য, শিশু খাদ্য সহ বিশুদ্ধ পানির সংকটে রয়েছে মানুষ। ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি। এই ঘরটা আজকে ডুবে গেল। আজ ৫ দিন ধরে আমাকে যে তামুডু টানে আমরা আসি পানি টানির মধ্যে। বাজার টাজার যা পারি না, খাওয়া দাওয়ার কষ্ট। ধানের মাছ আটাশা সব ডাইবা ডুবে গেছে। ধান চাল তুলতে পারি নাই, সব পানির মধ্যে পড়ছে। খাওয়া দাওয়া দিনে একবার, কোনো দিনে একবার হয়, কোনো দিন ২বারও হয়। আমগর তো কামাই করে খাওয়া লাগবো, রাস্তাঘাট তলায় গেছে গা। আমরা তো বন্যাতে বাড়িতে পারতাছি না। বন্যার খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু জানাবেন, বন্যায় জামালপুরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা সে বিষয়ে একটু বলবেন। সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা নিচে থাকলেও বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। যমুনা নদীর পানি কমার যে প্রবণতা সেটি কিন্তু খুবই ধীর। তো যারা প্রবীণ ব্যক্তি রয়েছে বন্যা কবলিত এলাকা, তারা বলছে যে এই ধীর গতিটা কিন্তু ভালো লক্ষণ নয়। যদি কখনো উজানে আবার ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় জামালপুরের ৭টি উপজেলায় ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় ১.৫ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। জামালপুরে ৯,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। একই সাথে ২০০-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। জামালপুরের জেলা প্রশাসন সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে বন্যায় প্রায় ৪,০০০ শুকনো খাবার, নগদ অর্থসহ ৪০০ মেট্রিক টন চাল তারা বরাদ্দ দিয়েছে। এবং বন্যা কবলিত মানুষজন যেটি অভিযোগ করছে যে বন্যা কবলিত এলাকায় কিন্তু ত্রাণ ঠিক মতো পৌঁছাচ্ছে না। বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, শিশু খাদ্য, গোখাদ্যের সংকট। তো এইভাবে বন্যা যে পরিস্থিতি, বন্যার বিভিন্ন জায়গায় কিন্তু সংযোগ সড়ক বা বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তো এখন পর্যন্ত বন্যা পানি স্থির অবস্থায় থাকার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।